দাঁড়াইয়া এইবার বুক ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারায় যায়। আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে। হে সাহাবীরা, তোমরা জানো না এই 17টা জায়গার জন্য ভ্রমণ করাইছে। আমি বলছিলাম আল্লাহ আমি একা 17টা জায়গায় ভ্রমণ করব, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা গরুর গোশত খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। আমি একা একা খাবার খাবো, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা জান্নাতে যাব, আমার উম্মত যাবে না, এমন নবী আমি না। আল্লাহ আমার উম্মতের কি হইব? আল্লাহ বলছিল হে বন্ধু 17 ফরজ নামাজ দেব, যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গায় ভ্রমণ করায় ওদেরকে জান্নাতে। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? দেখেন মুরব্বী আমার কি পান দিতেছে, শীত কমতেছে, ফোড়া ফোড়া ভোর থেকে পানি পড়তেছে। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কেন আমিন। ঘরের ভিতরে দোয়া আছে, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তাহলে এবার কোন এই দিকের মানুষ শুনে ভালো করে শুনতেছে, পিছনের বাইরে কোন নামাজ? আসো আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরপরে বলবো কোন নামাজ পড়লে কিসের সব? আইরে ইসলাম এত সহজ ধর্ম, আল্লাহ এত সহজ, কেমনে বুঝাবো আপনাদেরকে? আমি একটা কথা বলি, এই যে আমি কোরআনের আয়াত পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না? আপনারা শুনতেছেন, আল্লাহ আকবার বলতেছেন, আপনারা শুনে আমি কষ্ট করে মাদ্রাসায় পড়ে মুখস্থ করে এসে আপনাদের কাছে বলি, আমি পড়া কষ্ট করে পড়ে যে সব পাই আর আপনারা শুনলে একই সব। তাহলে কি ইসলাম কত সুন্দর। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, গলা ফাড়ায় ওয়াজ করে চিকুর করে টাকা কামাই করুনি, এবার টাকা কামাই করে আচ্ছা আমিও তো রাত জাগতেছি, আপনারাও জাগতেছেন, ঠিক আছে নি? ঠিক আছে নি? দেখেন আল্লাহর সাথে মুসলমান এই যে মানুষের সাথে কি তফাৎ। এই যে আমি রাত জেগে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন একই সাথে। আমি ওয়াজ করে কমিটির কাছে টাকা নিয়ে পকেটটা ভরে নিয়ে গাড়ি টানতে যাবেন, আপনারা যদি কোন হুজুর আপনি ওয়াজ করলেন, আপনারা হুজুর একটু ভাগ দেন, আর হুজুর নাই, কথা কন না গা। আমি নাই, আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কি ইনসাফ, কি বিচার, যে একজন পড়তেছে আর একজন শুনতেছে একই সব। কত সুন্দর, কত সুন্দর। কি বোঝার দরকার আছে না? নাই? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার লক্ষ্য করে শুনে না, লক্ষ্য করে শুনে না, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে? এমন একজন নবী তার কওমবাসীকে এত হিদায়াতের জন্য দাওয়াত দেয় রে ভাই। আল্লাহ বলে তুমি শুধু ইনভাইট করো, দাওয়াত দিতে থাকো, সে দাওয়াত দেয়, তারা বোঝে না রে ভাই, বোঝে না। এত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে দিয়ে যখন বুঝাইতে পারে না, তখন কান্দে আর কয় আল্লাহ এদেরকে বুঝাই, এরা তো বোঝে না। আল্লাহ কয় তারপরেও তুমি দাওয়াত দাও, কারণ হিদায়াতের মালিক কে? একসাথে বলেন, একসাথে বলেন। প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা জুমায় হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই, কেউ তারে গোমরাহ করতে পারে না, কতক্ষণ ঠিক কি না? আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না, কতক্ষণ ঠিক কি না? আল্লাহ কয় দাওয়াত দাও, ওই নবীটা খানদার দাওয়াত দেয় রে ভাই। তারপর মানুষ যখন বিরোধিতা করে, ওই নবীটা বুকু ভরা কষ্ট নিয়া, চোখ ভরা পানি নেয়, এইবার তার স্ত্রীর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, এলাকার মানুষদেরকে আমি এত বোঝানো বোঝাইলাম, ওরা বোঝে না, এলাকার মধ্যে আমি থাকবো না। ও বিবি চলো যাই, আমরা এই এলাকা ছাইরা দিয়া রে বিবি, আমরা অন্য এলাকায় যাই, আমরা ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার। এইবারে বিবির সাথে নিয়া
ছোট্ট একটা বাচ্চা নিয়ে রওনা দিছে রে ভাই। এইবার যাওয়ার সময় যাইতে 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 ভালো করে শুনে নাও, নদী পাইয়া রে ভাই দেখে মাঝে মাঝে চর দেখা যায়, মাঝে মাঝে পানি। এইবার ওই নবী চিন্তা করলো আমি বুঝি এমনি ভাবে পার হইতে পারবো। বিবি রে কই বিবি রে হাতটা ধরো, আর ছেলেটারে কাঁধে নিয়ে এইবার রওনা দিছে। যখন নদীর ভিতর নাইমে হাইটা যাই রে ভাই পানির ভিতর দিয়া, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহই বলছে তুমি শুধু দাওয়াত দিতেই থাকবা। সে এত দাওয়াত দিছে যখন বোঝে না তার মনের ভিতর কল্পনা এলাকার মানুষ যেহেতু বুঝলো না, আমি অন্য এলাকায় যায় দাওয়াত দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারি আমার আল্লাহ না জানি কত খুশি হইব। এই মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে যখন রওনা দেয় আমার আল্লাহ সইতে পারে না রে ভাই। এইবার যখন মাছ নদীর ভিতরে যায় অনেকখানি পানি পাইছে, মাজা পর্যন্ত কেউ কেউ বলছে বুক পর্যন্ত। এই পানির মধ্যে হঠাৎ করে এমন স্রোত শুরু হয়ে গেছে গো, ওই স্রোতের মধ্যে বিবিটা যখন বাইসা যায় নদী হাতটা দইরা পালাইছে। এত শক্ত করে তারার পরেও দইরা রাখতে পারে না। এইবার নদীর স্রোতে বাইসা চইলা গেছে রে ভাই। বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের সন্তানটা পইরা সে সন্তানটাও বাইসা যায়। আরে সন্তান হারাইয়া এইবার বুক ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারায় যায়। আল্লাহ এত খোঁজা খোঁজে কোনো জায়গায় পাই না, চোখ ভরা পানি নিয়ে কান্দে রে ভাই। এইবার নদীর ভিতর দেখা যায় বিশাল বড় একটা জাহাজ আইতেছে। ওই জাহাজের নাবিকদেরকে এইভাবে ইশারা দিয়ে ডাক দিলেন। জাহাজের নাবিকেরা কয় কি হইছে আপনার, কারণটা কি, আপনি কেন কান্দেন, কারণটা কি, কি এমন দুঃখ? বলে আমার দুঃখের কোনো শেষ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাও, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জাহাজের নাবিকদের কাছে নবী কান্দে আর কয়, জাহাজের নাবিকের দলেরা আমার একটু নিবানি, আমি বিবি হারাইছি, পোলা হারাইছি, এই নদীর মাঝে একটু খুঁজা দেখতে হইব। এত খোঁজা খোঁজে পাই না। বলে আমরা তো নদী পার হব। নবীও কান্দার কয় আমিও তো নদী পার হইতে চাই, এই এলাকায় থাকবো না। এইবার নদী যখন পার হইতে যায়, মাছ নদীতে যাই আরে ভাই, এই জাহাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে কে? আর একটু জোরে বলেন না কে? এইবার যখন জাহাজ বন্ধ হয়, জাহাজ ডাইনে যায় না, বামেও যায় না, সামনে যায় না, পিছনে যায় না। জাহাজের নাবিকেরা কান্দার খায়। কারণটা কি? ওই জাহাজের মধ্যে একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। এইবার পণ্ডিতরা ডাক দেওয়া হয়। কারণটা কি, ঘটনা কি? এইবারে সবাই মিলে কান্দে। এইবার একটা মাধ্যম জানা হয়, আমার আল্লাহ পক্ষ থেকে জানায় দেয় এই জাহাজ থেকে একজনের নদীর ভিতরে পালাইতে হইব, তাইলে জাহাজ চলবো, নইলে চলবে না। আল্লাহু আকবার কোন। আরে কে পড়বে? নবী
যখন ঘোষণা দিয়া দেয় একজনকে ফালাইতে হইব, এইবার কেহই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকেরা খুঁজে খুঁজে দেখতেছে কার রাজি করান যায়, কার কয়টা সন্তান জাহাজের মধ্যে আছে। দেখে একজনের একটা, আরেকজনের দুইটা, আরেকজনের একটা, এরকম সবার একটা দুইটা করে। কিন্তু জাহাজের কোনায় একটা মহিলা বইসা রইছে রে। এই বুড়িমার কাছে জিগায় তোমার কয়টা সন্তান জাহাজের মধ্যে? বুড়িমা কান্দে আর কয় জগৎবাসীরা রে, এই জাহাজের মধ্যে আমার সন্তান আছে 8টা। আল্লাহু আকবার কোন। এইবার জাহাজের নাবিকেরা কয় বুড়িমা সবারই একটা দুইটা করে সন্তান, কার কাছে চাবো, কে রাজি হইব? একটা সন্তান আলার কাছে তো চাওয়া যায় না। আপনার 8টা সন্তান আছে, একটা সন্তান যদি আপনি নদীতে ফালাইয়া দেন রে মা, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো, সবাই বেঁচে যাবে। বুদ্ধিটা কি খারাপ? হ্যাঁ, মায়ের কাছে বলতেছে মা তাহলে আপনার 8টা সন্তান একটা দেন। বুড়ি মা কইতেছে মাতবাড়ি হিসাব না, ধর পারলে তুই জাপ দে। আল্লাহ এটা কার ভালোবাসা? মায়ের ভালোবাসা। কার ভালোবাসা? দেখেন মাতবাররা হিসাব করতেছে যে অমুকের একটা, অমুকের দুইটা, আর আপনার 8টাই একটা ফালা দেন কি হবো? আর মা বলতেছে তো হর ওর একটার জন্য যে মায়া, আমার 8টার জন্য একই মায়া। কথা কন না কে? এত কষ্ট করে যেই মা 8টা সন্তানকে বড় করলো, লালন পালন করছে, একটা ঘরের ভিতর জায়গা দিয়া মা এত কষ্ট করে বড় করছে, সে 8টা সন্তান আজকে গাইবান্ধা শহরে 8টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মার জন্য একটা রুম দিতে পারে না। কথা বল না কে? ভাই মনে কিছু নিয়েন না ভাই, আমার এজন্যই বলতে হয় পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব যা পাও, মা বাবার মতো বন্ধু বান্ধবী হয় না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ি গেলে গরুর গোশত দেয়, রুই মাছের মাথা দেয়, এ দেওয়ার একটা স্বার্থ আছে না নাই? কারণ ওনার মেয়েটা তোমার ঘরে যতদিন ভালো থাকবে ততদিন তোমার রুই মাছের মাথা দিবে। ওই মেয়েটাকে বাড়িতে এসে রুই মাছের মাথা খায়, এসে বাড়িতে এসে ওরে পিটাইয়া বাড়ি থেকে বাই করে দিয়ে পরের দিন মিষ্টি নিয়ে যায়, ও দেহ নিয়ে রুই মাছের মাথা দেয় নাকি ঝাঁটার বাড়ি দেয়। কথা কন না কে? অনেক সন্তান আছে নিজের মারে মা কইতে পারে না, নিজের বাপরে বাপ কইতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা, আমার মগা। আছে না নাই? নাকি কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? যেই জায়গায় যাই অনেক মহিলারা ফোন দিয়ে কান্নাকাটি করে। আরে আপনাদের কথা কি বলবো, এক হুজুর ওয়াজ করে ভাইরাল হয়েছে, নাম বলতে পারতেছি না, নাম বললে তো আপনারা চিনে নেবেন। এ হুজুরের মা আমারে ফোন দিছে, বরিশালের বাড়ি। এ হুজুরের মা আমারে ফোন দিয়ে বলতে, হুজুর আমার ছেলে এরকম ওয়াজ করে, কিন্তু আমার স্বামী নাই, আমার মেয়েটাকে দেখাশোনা করে, আমার মেয়েটার পরীক্ষা, একটা টাকাও দেয় না, সে বাড়িতেও আসে না। আমি বললাম দেন আপনার ছেলের নাম্বার দেন। ওখানে নাম্বার আছে, দিয়ে এই ভিডিওতে আছে। আমি নিয়ে তারে ফোন দিলাম যে তুমি ওয়াজ করবে, যদি নিজের বাপ মায়ের খবর না নাও, নিজের বোন বাড়ির খবর না নাও, তোমার মা যদি আর একবার রিপোর্ট দেয় তুমি বাংলাদেশের কোথায় ওয়াজ করে আমি দেখে ছাড়বো। আর কোন কমিটি তোমাকে দাওয়াত দেয় এটাও আমি দেখবো। আরে যে হুজুর নিজের বারে ভাত দিতে পারে না, ওই হুজুরের ওয়াজ দিয়ে কি লাভ হইব? কথা বল না কে? যে ইমাম সাহেব নিজের মারে ভাত দেন, ওর ইমামতি আমরা চাই না। কথা বল। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের কথা বলবে না, আমি মনে করি ওটা পীর সাহেব না, ওটা হলো সমাজের জন্য অভিশাপ। হাই রে, এত কষ্ট করে বাপ মা পড়াশোনা করেছে, এত কষ্ট করে লালন পালন করছে, আর কিভাবে সেই মারে আমরা কাঁদাই? আছে না নাই? বন্ধুরা রে আমার, প্রতিটা ওয়াজে আমার কষ্ট লাগে, এজন্য আমি বলি, কারণ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি শুধুমাত্র মা আর বাবাই সমাজের ভিতরে ছেলেদের কাছে অভিশাপ। আছে না নাই? হাই রে, এত বাজার করে, বাপ মায়ের ঘরে বাজার দিয়ে সাহস পায় না। কষ্ট হইতেছে?
নাকি আবার মনে মনে ভাবতেছেন হুজুর খালি ওয়াজ করে যাবেন, ডাইনামি বলার দরকার নাই, এগুলি না বলে বুঝবো কেমনে? জ্বালাই তো এটা, কথা বল ঠিক কিনা? নামাজের হক সবাই জানি, প্রত্যেকটা নবীদের আসলে কাহিনী মুরব্বীদের কাছে বলবেন সবাই জানে, কি কম বেশি সবাই শুনছি, কিন্তু যেগুলি দরকার এগুলো তো কেউ কয় না। এগুলো বদলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার জনম দুখনি মার আগে দিয়া কয়ে জাহাজের এই নাবিকের দলে রে, এই যে দেখ, এই যে নাই আমার এটা কাটলি ব্যথা লাগবে না, এটা এটা সবটিতেই জনম দুকুলি মা ডাকে দিয়া বুঝাই ও জাহাজের নাবিকের এই দলেরা আমার 8টা বেটা, একটা বেটারও আমি ছাড়তে পারবো না, 8টারে আমি এত ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা সন্তান রে বলতে পারে না রে, এইবার সবাই মিলিয়া কানলে কারে বালাইব। এইবার কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় লটারি কাটা হয়, এইবার লটারি যখন কাটা হয় সর্বপ্রথমে লটারির ভিতর আর কারো নাম ওঠে না, ইউনুস নবীর নাম উঠা গেছে। আল্লাহু আকবার। ইউনুস নবীর নাম যখন লটারিতে উঠা যায়, নবী যখন মনটা বেজারে কইরা কয় জগৎবাসীরা তোমরা চইলা যাও, আমার এখন নদীর মধ্যে ঝাঁপ দিতে হইব। এক যুবক দাঁড়াইছে, হুজুর কি কন, বসেন। আগে যদি জানতাম যে লটারি কাটতে আপনার নাম উঠবো, লটারি কাটপেট দিছি ঠিক আছে, আগে যদি বুঝতাম তাহলে আপনি তো লটারি কাটপেট দিতেন না। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? একশো বড় আছে না নাই? যে জায়গায় এই যে আপনাদের এখানে আসার পরেই আমাদের এই যে কই সে হুজুর কই দ্বিতীয় বক্তা ওয়াজ করলো, বলে হুজুর এখানে আপনার আসার আগে আমরা ভোট পাইছি, 10 জনের ভিতরে 8 জনই আপনার ওয়াজ শুনছে ইউটিউবে, তারাই আপনাকে সিলেক্ট করছে। আলহামদুলিল্লাহ। এই একটা ভালোবাসা আছে না নাই? এমনও যুবক পোলাবান আছে, যদি আমার রাস্তায় যাওয়ার সময় একটা সমস্যা হয়, কবে হুজুর আপনি বসেন আমি দেখতেছি, সব সাইজ করে এলাম। কি যুবক বাড়ি আসেনি? এই জন্য আমি যুবকদেরকে আর একটু বেশি ভালোবাসি। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে কাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার নবী বলতেছে এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা করছে কে? অতএব তোমরা যাও। নবী যখন লাভ দিয়েই দিছে, একটা মাছ নবীরে খাওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে দূরে থেকে রওনা দিছে, আর নবী যেই জায়গাটায় লাভ দিছে ওইখানে একটা মাছ ছিল, মনে করছে না জানে আদার, সে সাথে সাথে খাইয়া ফেলাইছে। এবার দূরের মাছটা করতেছে, কে রে আমি খামর তুই খাইছোস, দাঁড়া আইতেছি। এবার ও দূরে থেকে এসে ওই মাছটারে সহ খাইয়া ফেলাইছে। নবী গেছে মাছের পেটে, মাছ গেছে, মাছ গেছে। হ্যাঁ, এই অস্ত্র ভেঙে ভেঙে কেউ করে না, জানার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবী এই মাছের পেটের ভিতরে ঘুরবে, একদিন নয় 2 দিন নয়, কোন কোন রাতের ভিতরে আসছে 39 দিন, কেউ কেউ বলছে 40 দিন, কেউ কেউ বলছে 41 দিন। ঘোরার পরে এমন থেতলাইয়া গেছে, ওই মুহূর্তে সূর্যের আলো যদি তার গায়ে পড়ে তাহলে গাটা জ্বলসে যাবে। আল্লাহ ওই মুহূর্তে একটা গাছ তৈরি করছে নদীর কিনারায়, যেই গাছটার নাম কিতাবের ভিতরে আসছে লাউ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ওইখানে কি পড়ছিল, কি দোয়াটা পড়লো, কার কাছে সাহায্য চাইলো, জানার দরকার আছে না নাই? আর ওই বিপদ থেকে বাঁচার পরে এইবার তিনি 4 রাকাত নামাজ পড়বে। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের নামাজ হিসেবে আল্লাহ বাজেট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটাকে আপনারা সবাই শুনবেন।
তার আগ মুহূর্তে আমি যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প একটু সময় কালেকশনটা আগে শেষ করে আসি। মানে এই একটা চাপ মাথার ভিতর থাকলে কেমন জানে লাগে, তাই আপনারা একটু কষ্ট করে, যেহেতু আমরা মসজিদকে ভালোবাসি, আর আমি যে আলোচনা করছি নামাজ নিয়ে, এই মসজিদে তো এই ইবাদতটাই হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদে যেহেতু এই ইবাদত হয়, আর নামাজ যদি না হইতো, না আসতো, তাহলে মসজিদে হইতো না, কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যেহেতু আইছে, নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা চাই আজকের মসজিদটাকে আল্লাহ কবুল করুক। এমন কোন ব্যক্তি আছে, আল্লাহ রাসূল বলেছেন মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আল্লাহ তাআলার এই জান্নাতের বালাখানা আমরা চাই কি চাই না? তো এবার কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা পারা দিয়েছে 30টা। তো 30 জন ব্যক্তি হলেও আপনারা কম করে হলেও 1,000 করে 5,000 করে টাকা দিবেন, এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, বেশি সময় লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আমি কালেকশন শেষ করতে চাই। কোন ব্যক্তি আছেন ভাই? কই কোরআনের পাগল কই? একটু তাড়াতাড়ি বলেন বলেন, কোন ব্যক্তি আছেন? যে যা পারেন, এখানে জোর করা যাবে না, আপনার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারবেন সেটাই দিবেন। হ্যাঁ বলেন বলেন, লেখেন। হ্যাঁ কই আছেন? কলম নাই? একটু দেখো তো, খুঁজে দেখেন। কে দিল? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ নাম বলেন, ওই যে টাকাটা নিয়ে এসে ওখানে একজনকে সেট করে দেন। হ্যাঁ হ্যাঁ যান 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 যান। হ্যাঁ এই মহিলা প্যান্ডেলে জায়গা হয়েছে, যান মহিলা প্যান্ডেলেও যান, মহিলা প্যান্ডেলেও যান, মা বোনেরা দেবে, যান অবশ্যই যান, খুব তাড়াতাড়ি যান ভাই, একটু আপনারা খুব তাড়াতাড়ি দিবেন, অল্প সময়, বেশি সময় আমি কালেকশন করবো না। কি নাম কি নাম? মানিক মন্ডল। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, নগদে 500 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার মানিক মন্ডল ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, একটু আতলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার বান্দার নাম মানিক মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সারে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চেয়ারম্যান। হ্যাঁ মুসাব্বির চেয়ারম্যান, আল্লাহ নারায়ে তাকবীর। ও মাবুদুর রে, তাকায়া দেখো তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ চেয়ারম্যান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 3000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে, আমার চেয়ারম্যান বাইরে 3000 টাকার উসিলা করি আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন। যান 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 যান,
একটু তাড়াতাড়ি ভাই, একটু দ্রুত গতিতে দিয়ে দেন। যারা নগদে দিবেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, আর যারা বাকিতে দিবেন একটু লেখা দেন। যারা বাকিতে দিবেন তারা একটু লেখা দেন, আর যারা নগদে দিবেন একটু তাড়াতাড়ি ভাই। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর কোন লিখতেছেন ভাই খুব তাড়াতাড়ি। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা নাম দিছে রিফাত। আল্লাহ টাকা যখন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁক আল্লাহ গুনে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। ও মাবুদ রে হক্কানি আলেম বানাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা কইরা দাও। সবাই কোনা যা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আমার রাশেদ ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ কই ও মালিকের আমার রাশেদ ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সেই নিয়ত দান করছে আল্লাহ তার তুমি মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মাম্মারাল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল পাঠি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ সকু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও। এই 850 টাকা টাকাদের আল্লাহ তোমার আরেক বান্দা আমার মুকুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম,
850 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনা আমিন। ভাই একটু তাড়াতাড়ি, যারা নগদে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আর যারা বাকিতে দেবেন একটু লেখা দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দেন ভাই সবাই। এতগুলো মানুষ যদি 100 করেও টাকা দেয় তাও তো অনেক টাকা। মসজিদ উপলক্ষে মাহফিল এত সুন্দর একটা আয়োজন করছেন, আমরা চাই এই মসজিদটা উন্নত হোক। এত সুন্দর একটা মাহফিলের ভিতরে আপনারা বসছেন, নামাজের আলোচনা শুনতেন, নামাজের ফজিলত শুনতেছেন, আর মসজিদটা কারা আবাদ করে, কারা রক্ষণাবেক্ষণ করে আজকে আমরা জানতেছি। তো একটু সবাই কম বেশি যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে যান। মোস্তফার আম্মা তার স্বামীর জন্য দোয়া চাইছেন, মসজিদের জন্য 5টি ফ্যান। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ গো 5টি ফ্যান মসজিদের জন্য আল্লাহ দান করে ফেলাইছে। ও মাবুদ রে, তুমি তোমার বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো স্ত্রী হয়ে স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ দুনিয়ার মসজিদে ফ্যান দিয়ে মুসল্লিদেরকে আরাম দিতে চায়, বাতাস দিতে চায়। আল্লাহ আমি মুসাফির ছোট্ট মানুষ দোয়া করলাম, আল্লাহ তুমি তার স্বামীর কবরে জান্নাতের বাতাস পৌঁছায়া দাও, সবাই কনায় আমিন। ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা এটা থাক পরে। আবেদ আলী ভাই, আল্লাহ তার জন্য দোয়া চাই, আল্লাহ নগদে 500 টাকা। ও মাবুদ গো, জানি না তার কবরটা কোন হলে তো রয়ে গেছে, আল্লাহ 500 টাকা উসিলা করে কবরটাকে জান্নাতের বাগান মানে দাও। কি নাম? কি নাম? হিরো, তার দাদার জন্য আল্লাহ তাকায় দেখো। আল্লাহ হিরো, আল্লাহ দাদার জন্য আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোনায় আমিন। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো। ও দেন ভাই একটু তাড়াতাড়ি। এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো। মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। ভাই একটু তাড়াতাড়ি, এতগুলো মানুষ, আল্লাহু আকবার। 100 করে দিলেও তো অনেকগুলো টাকা ওঠার কথা। আমি আপনাদের দোয়ায় ছোট মানুষ হলেও এই গভীর রাত্রিতে আজকে এখানে না, এক একদিন এক এক জেলায় মানে কত মসজিদ মাদ্রাসা কবরস্থানে হাত দিয়ে টাকা তুলে দিছি। আল্লাহ যদি কয় এটা হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। মায়ের জন্য কি নাম? শামসুজ্জোহা। আল্লাহ টাকা দেখো, নেক বাপরে নেক বেটা। আল্লাহ জনম দুকুনি মায়ের জন্য দোয়া চাই, নগদে 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেনা আমিন।
এটা কাদের? ও মহিলা প্যান্ডেলে গেছে। মা বোনেরা একটু তাড়াতাড়ি, মা বোনেরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনারা একটু যারা দেন নাই ভাই একটু তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে দেন। টাকাটা ধরেন, টাকাটা শহীদুল ভাই, আল্লাহ টাকা দেখো, আল্লাহ তোমার এক বান্দা শহীদুল ভাই, আল্লাহ নাম দিছে শহীদুল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল। আল্লাহর 200 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করেছে মনে সব পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আছে ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, ডাইনে বানে কই নিচের দিকে দেখেন কই কারা সাদা ইয়া মাফলার মাথা দেখেন ব্যবসায়ী আপনি? হ্যাঁ ব্যবসায়ী, আরে খুশি আপনার বিশেষ ভক্ত, আসেন ভক্ত এবং ব্যবসায়ী। আসেন আগে আপনি জবাই করে নেই, বড় তো যেটা সর্বোচ্চ সর্বোচ্চ যেটা নেওয়া ব্যবসায়ী দা। আসেন 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 আগে আপনি দড়ি যা আছে কপালে কথা ও সকালে কি কন? আসেন আসেন। হ্যাঁ দিছে কত? না 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 আমরা কি মনে হয় আবুল কালাম আজাদ ভুট্টু, আবুল কালাম আজাদ ভুট্টু, আবুল কালাম আজাদ ভুট্টু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও। শাহরুল ভাই আল্লাহ 300 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। গভীর রাত্রে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ, যে নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন। আর কোন ব্যক্তি আছে? কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ব্যবস্থা করেন। আর মা বোনদের প্যান্ডেলে গেছে লোক গেছে, যান যান যান। হ্যাঁ সাকিবুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। বাকি কেউ আছে নাকি নাম লেখা মতো কেউ আছে নাকি? হ্যাঁ কি বলবে? মহিলা প্যান্ডেলের লোক গেছে, আপনারা একটু দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে মা বোনেরা আপনারা একটু দ্রুত গতিতে দানের হাতটা বাড়িয়ে টাকাটা পাঠিয়ে দেন, খুব দ্রুত গতিতে। আর আপনাদের মধ্য থেকে যারা দেওয়া বাকি আছেন একটু তাড়াতাড়ি, এত বড় একটা মাহফিল কি আপনারা কি আগে কালেকশন করছেন নাকি? কাহিনী বুঝলাম না তো, কি ভাই আপনারা রাগ করছেন নাকি? কই কিছু তো কথা বলতেছেন না। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আপনারা কি কষ্ট পাইছেন? তাহলে তো এটা বলতো না। হ্যাঁ ঠান্ডাও কম, আমি কাঁপতেছি, আমার গলা বসে যেতেছে, আপনারা বুঝতেছেন না আমি কাশতেছি মাঝে মাঝে, মানে কাশি উঠে যেতেছে। হ্যাঁ অনেক রাত হয়েছে, তারপরে কুয়াশা পড়তেছে দেখেন ভাই। আপনারা যারা দেওয়া বাকি আছে একটু দ্রুত দিয়ে দেন ভাই। আল্লাহ রাত 1টা পার হয়ে গেছে, আমি করে বলছিলাম যে 12টার মধ্যে শেষ করা লাগে। না ফজরের নামাজ আছে না, বোঝেন না সেটা ঠিক আছে, কিন্তু আপনারা যদি অত ভালোবাসতেন আমার 10টার দিকে তুলে দিতেন, আমার তুলে দিয়েছেন এত রাত্রে, আবার কি করবো কি বলছি? ঠিক আছে নি? কারণ আমি রাত 3টা পর্যন্ত ওয়াজ করার পরে যদি নামাজি যদি আমরা একজন না পড়তে পারি তাহলে ওয়াজ করে কোনো লাভ মনে কত, একটু এদিকেও চিন্তা করতে হয়। না না যত যত কথাই বলেন, আমি যদি এখন ফজর পর্যন্ত ওয়াজ করতে যাই এটা আমার দ্বারাও বাডামি গুলো হইব না, আবার মুসল্লিরও গুলো হইব না। আবার 2-1 ঘন্টা যাই আমরা জোশে শুনবো, শোনার পর যে হুমু আর পাথর মারলেও আর উঠবো না। এজন্য বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ আপনারা ধরেন, আমি হাতে টান দিব, নিয়ে আসেন লেন ভাই একটু তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন ভাই? ফুল ভাই
মোহাম্মদ ফুল ভাই আল্লাহ তাকায় দেখ আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসনে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যে যা পারেন একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ আকবার, এত রাত হয়ে গেছে এখনো। হ্যাঁ দিছে, যা পারে দিছে আলহামদুলিল্লাহ। কই মা বোনদের প্যান্ডেলের টাকা এখনো হাতে আসে নাই, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, কমিটিবৃন্দ, ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজনে এত সুন্দর একটা মাহফিলে আমি দীর্ঘ সময় এই গভীর রাত পর্যন্ত আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? যদি কেউ কোনো কথার দিক দিয়ে, যেই কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ আমি একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে রওনা দিই, খুব কষ্ট, রাস্তার ভিতর জার্নি বোঝেনি তো, কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি টানা হয়। তো যাই হোক, তারপরেও দিনের কাজে বের হই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। তে আমি যদি আবার আগামীতে আশেপাশে, অবশ্যই আমার গাইবান্ধিতে আরও একটা মাহফিল আছে, কোন জায়গায় এটা তার আমি জানি না, ডায়েরি দেখা লাগবে। গত রাত্রে আগের রাত্রে করে গেছি পলাশবাড়ি পূর্ব গোপালপুর, ওইখানে আমাকে ওরা আরও কষ্ট দিয়েছে। ওরা ওরা একটার দিকে মনাজাত করছিল। তো যাই হোক, এক এক জায়গায় এক একভাবে নিয়ম। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে 10টার মধ্যে তুলে দেয়, 12টার মধ্যে মনাজাত ক্লিয়ার হয়ে যায়। তো এখন বর্তমান সময় অধিকাংশ সময় 12টার মধ্যেই হয়। তা আমাদের কমিটির পক্ষ থেকে যেহেতু চাইছে, দীর্ঘ সময় আমি কথা বলেছি, এর ভিতরেও আমি চাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মায়ের খেদমত করব। যাদের বাপ মা মারা গেছে তাদের জন্য দোয়া করব। আর আপনারা যে মসজিদটার উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই মসজিদের সাথে জড়িত থাকবেন, মসজিদকে ভালোবাসবেন। আর বিশেষ করে ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজ, আমি এই যুব সমাজকে চাই। এই যুব সমাজ ভালো হলে পুরো সমাজ ভালো হবে। আর যেহেতু এত সুন্দর একটা প্যান্ডেলে, এত সুন্দর একটা ব্যানারে, পোস্টারে, দিনের কাজে যেহেতু যুব সমাজের কথা উল্লেখ হয়েছে, আমার মনের বিশ্বাস এলাকার যুবকেরা অনেক ভালো। কি হলো? হ্যাঁ, সহসভাপতি আবুল কালাম মিয়া। কই সেক্রেটারি সাহেব কই? সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এরা কই? কই সহসভাপতি, সভাপতি এরা কই? আসেন একটু, আসেন, আপনাদের সাথে একটু মোসাফা করতে চাই, আসেন। হ্যাঁ, কই সেক্রেটারি সাহেব কই? কেশিয়ার কই? এরা কই? আর সিমেন্টের বস্তা যদি কেউ দিতে পারেন, কাজ আছে, মসজিদের কাজ আছে। ফ্যান তো 5টা দিল না, কটা আরো ফ্যান লাগবে ভাই? এরকম কেউ আছেন যে একটা করে ফ্যান দিতে পারবেন বা সিমেন্ট দিতে পারবেন? কেউ দিতে পারবেন? থাকলে একটু হাত তুলে দেন। এখন না দিতে পারলে পরে দিন, এখন তো শীতের সময়, এখন তো দেওয়া লাগতেছে না, একটু পরেই দিলেন। আছেন এমন কেউ আছেন যে একটা ফ্যান দিতে পারবেন, 1 বস্তা সিমেন্ট দিতে পারবেন?